এক অকুতোভয় জুলাই যোদ্ধা ও আপোষহীন তরুণ নেতা শরীফ ওসমান বিন হাদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয় গত 12 ডিসেম্বর বিকেলে। একটি বাইকে করে দুজন ব্যক্তি তাকে টার্গেট করে গুলি করে, তবে গুলিটি করে বাইকের পেছনে থাকা এক ব্যক্তি। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ ইতিমধ্যে। বলা হচ্ছে এই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এই ব্যক্তিটি আসলে কে, তার পরিচয় বা কি, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমনে। গতকাল থেকেই তার পরিচয় প্রকাশ হতে শুরু করে সকল প্রকার সোশ্যাল মিডিয়া থেকে সকল সংবাদ মাধ্যমে। তবে এখনও তার পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি যে আসলে সেই এই ব্যক্তি কিনা। জনপ্রিয় অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সাংবাদিক পিনাকি ভট্টাচার্য, জুলকারনাইন সায়েররা চুলচেরা অনুসন্ধান চালাচ্ছেন কাল থেকে শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা সেই ব্যক্তিটিকে নিয়ে। একটি গুরুত্বপূর্ণ সোর্সে খোঁজ নিয়ে জানা যায়, ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, যা বর্তমানে বাংলাদেশের একটি নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন। 2019 সালের 11 মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। তার পুরো নাম ফয়সাল করিম দাউদ খান। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। মোটরসাইকেলে থাকা আততায়ী তাকে গুলি করে মোটরসাইকেলে করেই পালিয়ে যায়। হাদিকে যখন গুলি করা হয় তখন তার সঙ্গে আরও একজন ব্যক্তি ছিলেন, তিনি বসা ছিলেন রিকশাতে। বর্তমানে হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টার সহ বিভিন্ন জায়গায় তার সঙ্গে ফয়সাল করিমের সাম্প্রতিক সময়ের কিছু ছবি ফাঁস করা হয়। সেই ছবিগুলোতে থাকা ফয়সাল করিমের সঙ্গে গুলি করা ব্যক্তির চেহারা সাদৃশ্য থাকায় গুলি ছোড়ার ঘটনায় তাকে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এর মধ্যে আজ দুপুরে একই ব্যক্তির ছবি গণমাধ্যমে পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বলেছে, ওসমান হাদির উপর গুলির ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ফয়সাল করিম সম্পর্কে যা জানা গেল, পেশাদারদের যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে ফয়সাল করিমের নামে প্রোফাইল রয়েছে। সেখান থেকে তিনি নিজেকে অ্যাপল সফট আইটি, ওয়াইসিইউ টেকনোলজি ও অ্যানালিস্ট ওয়ার্ক নামে 3টি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেছেন। লিঙ্কডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী ফয়সাল করিম 2013 সালে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। পরে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি MBA করেছেন বলে সেখানে উল্লেখ রয়েছে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে মাঠে ছিলেন বলে ছাত্রলীগের একটি সূত্র জানায়। সূত্রটি নিশ্চিত করেছে যে ওসমান হাদির উপর গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রেজনুল হক চৌধুরী ও গোলাম রাব্বানী নেতৃত্বাধীন কমিটির ফয়সাল করিম দাউদ খান একই ব্যক্তি। ওসমান হাদিকে গুলির ঘটনায় নাম আসার পর ফয়সাল করিমের সঙ্গে আওয়ামী লীগ আমলে বাংলাদেশের 2বারের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতার ছবি ফেসবুকে প্রকাশিত হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে হাদির সঙ্গে ঢাকা 8 আসনে গণসংযোগ এবং বাংলা মোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারের আড্ডায় ফয়সালের অংশ নেওয়ার ছবিও ভাইরাল হয়েছে। অনেকে ধারণা করছেন ফয়সাল করিম ওসমান হাদিকে বেশ কিছুদিন ধরে অনুসরণ করছিলেন। 2016 সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সহযোগিতা ও সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যাটল অব 71 নামে একটি কম্পিউটার গেম তৈরি করেছিল ফয়সাল করিমের মালিকানাধীন ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড। সে বছরের নভেম্বরে ওই গেমের উদ্বোধনী অনুষ্ঠানে বেসিসের তৎকালীন সভাপতি ও পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বারও উপস্থিত ছিলেন। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে আসনভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটি করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা। ঢাকা 12 আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই আসনের সমন্বয়ক কমিটির সদস্য ছিলেন ফয়সাল করিম। আসাদুজ্জামান খানের সঙ্গেও তার অনেক ছবি রয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তার পরে জামিন নিয়ে প্রশ্ন ওঠে তার পক্ষে। জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের 28 অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের 4র্থ তলায় অফিসে অস্ত্রের মুখে 16 লাখ টাকা লুটের ঘটনা ঘটে। এই ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়েছিল। এই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম। মামলা হওয়ার কিছুদিন পর 7 নভেম্বর আদাবর এলাকা থেকে ফয়সাল করিমকে গ্রেপ্তার করেছিল র্যাব। তখন তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 5টি গুলি, 3টি মুঠোফোন ও 5,000 টাকা উদ্ধার করা হয়েছিল।
ওই মামলায় গত 16 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল করিম। জামিনের সময়সীমা বাড়াতে গত 12 আগস্ট আবারও আবেদন করলে হাইকোর্ট নতুন করে তার 1 বছরের জামিন মঞ্জুর করেন। জামিনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে এবার ওসমান হাদিকে গুলি করার অভিযোগ এসেছে। এরকম লুটের ঘটনায় 2টি অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তি এত অল্প সময়ের মধ্যে কিভাবে জামিন পেলেন তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তার জামিনের পেছনে কারা কারা ছিলেন সেগুলো নিয়েও প্রশ্ন তৈরি হয় বর্তমান সময়ে। এ নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন জায়গায় চলছে আলোচনা সমালোচনা। তো দর্শক, আপনার মতামত কি এই কেসটি সম্পর্কে, বা শরীফ ওসমান বিন হাদিকে ছাত্রলীগের এই নেতা গুলি করা হয়েছে এটি কতটুকু সত্য হতে পারে, বা আসলে আপনি কি মনে করেন তা অবশ্যই কমেন্টে জানান।